একজন নবী ছিলেন না, বরং তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ তাআলা নবী ইদ্রিসকে যেমন নবুয়ত দান করেছিলেন, তেমনি ভাবে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূলও ছিলেন। তিনি যেমনি ভাবে নবী ছিলেন তেমনি ভাবে রাসূলও ছিলেন। এবার জানার বিষয় হলো নবী কাকে বলে, রাসূল কাকে বলে। নবী বলা হয় হলো যে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, যাদেরকে নবুয়তের বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, তাদেরকে নবী বলা হয়। আর রাসূল বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে মহান রব্বুল আলামিন আসমান থেকে কিতাব দান করেছিলেন, নতুন শরীয়ত দান করেছিলেন, নতুন করে কিতাবের মাধ্যমে বিধিনিষেধ আল্লাহ তাআলা নতুন ভাবে আরোপিত করেছিলেন, তাদেরকে বলা হয় রাসূল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শুধু নবী হয় তাদেরকে আল্লাহ তাআলা নতুন কোনো কিতাব দান করেন না, বরং পূর্বোক্ত যেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, ওই নবী যেই শরীয়ত দুনিয়াতে রেখে গেছেন সেই শরীয়তেই তারা মানতেন, নতুন কোনো শরীয়ত তারা মানতেন না। নতুন কোনো কিতাব তাদের জীবনে আসে নাই। পক্ষান্তরে যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে নতুন গ্রন্থ দান করতেন, আসমানি গ্রন্থ, নতুন কিতাব দান করতেন, শরীয়তের পরিভাষায় তাদেরকে যেমন নবী বলা হয়, নতুন কিতাব পাওয়ার কারণে তাদেরকে শরীয়তের পরিভাষায় রাসূলও বলা হয়। ঐতিহ্যবাহী দারুল উলুম নূর মুহাম্মাদিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম ঢালী সাহেব, প্রধান অতিথি প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মাকসুদুল হক ফরিদপুরি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলুন আমিন। মঞ্চ উপবিষ্ট এলাকার মাসাজিদ ও মাদারিসের আইম্মায়ে হযরতগণ, আমার সামনে উপবিষ্ট এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কচি কাঁচা বাচ্চারা, বয়ানের শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান মালিক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এই মজমায় আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। ওই মালিককে খুশি করার জন্য মালিকের দেয়া জবান দিয়া মালিকের শেখানো বাক্যে একবার সমস্বরে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবিকুল শিরোমণি সৈয়দুল আতকিয়া, সৈয়দুল আসফিয়া, সৈয়দুল আম্বিয়া, নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরির উদ্দেশ্যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে পাথেয় করেই অল্প সময়ের মধ্যে এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার পরের বক্তা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এসে উপস্থিত হয়েছেন, তাই আলোচনা দীর্ঘ হবে না, অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে জানেন আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য তৈয়ার করেছেন। কোন জায়গার জন্য তৈয়ার করেছেন? জান্নাতের জন্য। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? আমাদের আদি পিতা হযরতে আদম ছিলেন জান্নাতে। ইনশাআল্লাহ আমরা সকলে যাব জান্নাতে। তো ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, মাঝখানে অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। কেন? দুনিয়াতে এসেছি হলো ওই পরকালীন সম্বল গুছানোর জন্য। পরকালীন জগতে যেন আপনি আমি সকলে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আরাম ও আয়েশের সাথে জীবন যাপন করতে পারি, অনাদি অনন্তকালের সুখের ঠিকানার মালিক হতে পারি। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই জগতে যেন
সুখের রাস্তা ভুলে দুঃখের রাস্তায় অগ্রসর না হই, জান্নাতের রাস্তা ভুলে জাহান্নামের রাস্তায় অগ্রসর না হই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই অসংখ্য নবী রাসূলদের মধ্যে মোট 25 জন নবীর কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন নবীর নাম উল্লেখ করেছেন? আপনারা কি ঘুম আসতেছেন? দুই একটা কথা বললে সমস্যা হবে? হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনারা শুনতেছেন, ঠিক আছে না? মাঝে মাঝে বলবেন। তো বললাম যে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে এই অসংখ্য নবী রাসূলদের থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 25 জন নবীর মধ্যে একজন অন্যতম নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সংক্ষেপ কিছু আলোচনা তুলে ধরেছেন। আমি সেখান থেকে কিঞ্চিত তাফসীর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী ইদ্রিসের আলোচনা কোরআনুল কারীমের দুই জায়গার মধ্যে আল্লাহ তাআলা করেছেন। এক আমি যেখানে উল্লেখ করলাম, অপর জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবী ইদ্রিস, নবী যুলকিফল এরকম কয়েকজন নবীর আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে করেছেন। এই নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবীদের মধ্যে অন্যতম একজন নবী। গ্রামের মধ্যে সবাই মানুষ, তবে মানুষের মধ্যে একটু ভালো মর্যাদার, একটু নরমাল মর্যাদার, মধ্যম পন্থার মর্যাদার মানুষ হয় কি হয় না? নবীরা সকলেই নবী, তবে আল্লাহ তাআলার দরবারে এক এক নবী এক এক দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ তাআলা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীদের একজন নবী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের শুরু জামানার নবী ছিল নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারে শুরু জামানা। পৃথিবীর প্রথম নবীর নাম কি? সবাই বলেন। সন্দেহ লাগে? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাসে 2 নম্বর নবীর নাম ছিল হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাসে 3 নম্বর নবীর নাম ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাসে 4র্থতম নবীর নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমরা যেই নবীর আলোচনা শুনবো তিনি হলেন নবীর সিরিয়ালে 3 নম্বর নবী, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন। সুতরাং বোঝা গেল পৃথিবীর ইতিহাসে শুরু জামানার একজন নবী ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ তাআলা নবী ইদ্রিসকে যেমন নবুয়ত দান করেছিলেন, তেমনি ভাবে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূলও ছিলেন। তিনি যেমনি ভাবে নবী ছিলেন তেমনি ভাবে রাসূলও ছিলেন। এবার জানার বিষয় হলো নবী কাকে বলে, রাসূল কাকে বলে? নবী বলা হয় হলো যেই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, যাদেরকে নবুয়তের বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, তাদেরকে নবী বলা হয়। আর রাসূল বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে মহান রব্বুল আলামিন আসমান থেকে কিতাব দান করেছিলেন, নতুন শরীয়ত দান করেছিলেন, নতুন করে কিতাবের মাধ্যমে বিধিনিষেধ আল্লাহ তাআলা নতুন ভাবে আরোপিত করেছিলেন, তাদেরকে বলা হয় রাসূল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শুধু নবী হয় তাদেরকে আল্লাহ তাআলা নতুন কোনো কিতাব দান করেন না, বরং পূর্বোক্ত যেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, ওই নবী যেই শরীয়ত দুনিয়াতে রেখে গেছেন সেই শরীয়তেই তারা মানতেন, নতুন কোন শরীয়ত তারা মানতেন না। নতুন কোন কিতাব তাদের জীবনে আসে নাই। পক্ষান্তরে যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে নতুন গ্রন্থ দান করতেন, আসমানি গ্রন্থ, নতুন কিতাব দান করতেন, শরীয়তের পরিভাষায় তাদেরকে যেমন নবী বলা হয়, নতুন কিতাব পাওয়ার কারণে তাদেরকে শরীয়তের পরিভাষায় রাসূলও বলা হয়। সুবহানাল্লাহ। সুতরাং নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে নবী ছিলেন তেমনি ভাবে তিনি একজন রাসূলও ছিলেন। মহান রব্বুল আলামিন আসমান থেকে
নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি 30টা সহিফা দান করেছিলেন। কয়টা? 30টা আসমানি 30টা কিতাব তাকে দান করেছিলেন। এবার জানার বিষয় হলো আসমানি গ্রন্থ কয়টা? আমরা অনেকেই জানি আসমান থেকে মহান রব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য মোট 104 খানা কিতাব নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 104 খানা কিতাবের মধ্যে 100 খানা কিতাবকে বলা হয় সাহিফা, পুস্তিকা, ছোট্ট কিতাব। বাকি 4 খানা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, প্রসিদ্ধ কিতাব, বড় বড় কিতাব হলো বাকি 4 খানা কিতাব, আর বাকি 100 কিতাব হলো ছোট্ট ছোট্ট পুস্তিকা ছিল। এই 100 কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন 10 খানা কিতাব। কয়টা? 10টা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন আসমানি 50টা কিতাব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন 30 খানা কিতাব। তাহলে চলে গেল 10, 50 আর 30, অর্থাৎ 90টা কিতাব মালিক হয়ে গিয়েছিলেন। বাবা, ছেলে আর নাতি মিলেই 90 কিতাবের মালিক হয়ে গিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানি আরো 10 খানা সহিফা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা হইল? 100 শেষ। আদম 10, শীশ 50, ইদ্রিস 30, কয়টা হইল? 90। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10, 100 সহিফা শেষ। এবার রয়ে গেল বড় বড় 4 খানা কিতাব। এই প্রসিদ্ধ 4 খানা কিতাবের প্রথম কিতাবের নাম হলো তাওরাত। আল্লাহ তাআলা এই তাওরাত কিতাব দান করেছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাবুর কিতাব দান করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইনজিল কিতাব দান করেছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 103 খানা কিতাব শেষ। সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সব কিতাবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, যেই কিতাব জান্নাতীরা যখন জান্নাতে যাবে মহান রব্বুল আলামিন যেই কিতাব নিজে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা এই আল কোরআন দান করেছিলেন আপনার নবী, আমার নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইতিহাস থেকে জানতে পারলাম, আমরা যেই নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করব, ওই নবীকে আল্লাহ তাআলা আসমানি 30 খানা কিতাব দান করেছিলেন। সুতরাং তিনি ছিলেন বড় মাপের একজন নবী, বড় মাপের একজন রাসূল, এবং বড় মাপের আল্লাহর কাছে একজন মনোনীত ব্যক্তি। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যদিও ইদ্রিস নামে চিনি, তাফসীরে তাবারির মধ্যে আসছে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে তার নাম ইদ্রিস রাখা হয় নাই, বরং নবী ইদ্রিসের নাম ছিল আখনুক। আলিফ খ নুন ওয়াও কফ, আখনুক তার নাম ছিল। পরবর্তীতে বিশেষ একটা গুণের কারণে আল্লাহ তাআলা তার নামকরণ করেন ইদ্রিস। বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় দেখা যায় কোন সন্তান দুনিয়ার বুকে আসে, বাপ শখ করে বাচ্চার নাম রাখে রুবেল, রাশেদ, যে কোনো নাম তার রাখা হয়। বাচ্চাটা জন্মগত ভাবে কালো হয়ে জন্মগ্রহণ করেছে, আস্তে আস্তে বড় হয়, এক সময় নাম হয়ে যায় কালা মিয়া, আরেকজন হয়ে যায় লাল মিয়া, আরেকজন হয়ে যায় ধলা মিয়া। বিভিন্ন নামে নামকরণ হয়ে যায় তার গুণের কারণে, রূপের কারণে, বিভিন্ন কারণে, দোষের কারণে। তেমনি ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল আখনুক, কিন্তু পরবর্তীতে তার নাম হয়ে যায় ইদ্রিস। কেন ইদ্রিস হইল? উলামায়ে কেরাম স্টেজে আছেন, তারা জানেন আরবির গ্রামার অনুযায়ী ইদ্রিস শব্দের শাব্দিক অর্থ হলো ওই ব্যক্তি যিনি শিক্ষকতার কাজ করেন। আমাদের গ্রামের ভাষায় বলা হয় মুদাররেস। আগে বলতো না মুদাররেস, বলে মুদাররেস সাহেব বলতো। বাংলায় বলা হয় শিক্ষক, আরবিতে মুআল্লিমও বলে, মুদাররিসও বলে। এটাকে বলা হয় মুদাররিস। এই মুদাররিস থেকে আসছে ইদ্রিস। মুদাররিস থেকে কি? ইদ্রিস। এবার মুদাররিস থেকে ইদ্রিস কেন হলো?
ইতিহাসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই জমিনের বুকে সর্বপ্রথম লেখালেখি, সর্বপ্রথম পড়াশোনা যেই নবীর মাধ্যমে আবিষ্কার করেছিলেন সেই নবী ছিলেন, যেই নবীর আমরা আলোচনা শুনতেছি, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসছে আউয়ালু মান খাত্তা ইদ্রিস, পৃথিবীর বুকে যে কলম আবিষ্কার করলেন, কলমের মাধ্যমে যিনি সর্বপ্রথম লেখালেখি করলেন, লেখার মাধ্যমে মানুষের বিদ্যা যিনি প্রথম দান করলেন, যিনি কাগজের মধ্যে লিখে, ওই জমানায় যদিও কাগজ ছিল না, চামড়া ছিল, পাতা ছিল, এগুলোর পাথর ছিল, এগুলোর বুকে লিখে যিনি মানুষকে সর্বপ্রথম পড়ানো শুরু করলেন তিনি ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু তিনি ছিলেন সর্বপ্রথম মুদাররিস, এই জন্য আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া তার নাম রেখে দিলেন ইদ্রিস। বলেন সুবহানাল্লাহ। এই মুদাররিস, তিনি যে নবী ইদ্রিস শিক্ষক ছিলেন, অনেক বড় মাপের একজন শিক্ষক ছিলেন। এই জামানার নিয়ম হলো এই দারুল উলুম নূর মুহাম্মদের মতো এরকম মাদ্রাসা করে এলাকার মধ্যে এলান হয় একটা মাদ্রাসা হয়েছে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে যান। কিন্তু আগের জামানায় এমন মাদ্রাসার সিস্টেম ছিল না। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল তিনি সকালবেলা বাইরে বের হয়ে যেতেন, কখনো বাজারে যেতেন, কখনো হাটে যেতেন, ঘাটে যেতেন, রাস্তা ঘাটে যেখানেই যার সাথে সাক্ষাৎ হইতো কারে ঘরের মধ্যে যেতেন, যে মানুষকে দাওয়াত দিতেন, মানুষকে শিক্ষা দিতেন, পড়াতেন, পড়াশোনা করাতেন। এইভাবে মানুষের দরবারে যে 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 মানুষকে হেদায়েতের পথে, শিক্ষার পথে, নিরক্ষরতা দূর করার পথে সর্বপ্রথম যিনি মেহনত করেছিলেন তিনি ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর অন্যকে শেখানো, নিজে বিদ্যা অর্জন করা, অন্যকেও বিদ্যা অর্জন করানো, নিজে পড়াশোনা করা, আবার মাস্টার গিরিও করা, মুদাররিস গিরি করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী দুনিয়ার বুকে মানুষ শ্রেষ্ঠত্বের যতগুলো রাস্তা অবলম্বন করে এই সব রাস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো এটা। আজকে দেখা যায় সমাজের মধ্যে একজন মানুষ অনেক টাকাওয়ালা, আমরা মনে করি লোকটা সর্বশ্রেষ্ঠ। আরেকটা লোকের চেহারা বড় সুন্দর, আমরা মনে করি লোকটা বড় শ্রেষ্ঠ। আরেকটা লোকের সুন্দরভাবে সন্তান হয়েছে, 2 ছেলে 2 মেয়ে, 3 ছেলে 3 মেয়ে, আমরা মনে করি লোকটা বড় সুখী, মন মতো সন্তান পাইছে। আরেকটা লোক দেখা যায় এলাকায় চেয়ারম্যান হইল, আমরা মনে করি লোকটা বড় শ্রেষ্ঠ এলাকার মানুষ। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানায় গেলেন, দুনিয়ার মুসলমান তুমি যাকে শ্রেষ্ঠ বলো আমি নবী তাকে শ্রেষ্ঠ বলি না, বরং শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওই বান্দা, যে আল্লাহর বান্দা নিজে ইলম শিক্ষা করে, নিজে পড়াশোনা করে, খোদাই জ্ঞান শিক্ষা করলো, অতঃপর এই বিদ্যা শুধু নিজের বুকের মধ্যে লালন করলো, এখানেই শেষ না, বরং এই বিদ্যাকেও মানুষের মাঝে ছড়াইয়া দিল। নবী ইদ্রিসের মতো মানুষের দরবারে যায়া যায়া মানুষের বাচ্চাকে, মা বাবাকে, আত্মীয় স্বজনকে দ্বীনের পথে, ধর্মের পথে, শিক্ষার পথে মানুষদেরকে আহ্বান করলো, অর্থাৎ নিজেও শিখলো, অন্যকেও শিখালো, মুদাররিসগিরি করলো, মুআল্লিমগিরি করলো, শিক্ষকতা করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলেন এই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমি বলেছি না নবী বলেছেন? নবী বলেছেন। একটা বাচ্চা যখন মাদ্রাসায় দেয় 3 থেকে 5 দিনের মাথায় ওদেরকে শিক্ষা দেওয়া হয় এই হাদিসটা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এই বাবু পারে একজন খুশি হয়ে গেছে। এটা হলো আল্লাহর বিধান অনুযায়ী, নবীর বিধান অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে একজন ফেরেশতা বানাইছেন, বিশাল বড় ফেরেশতা। তাফসীরে তাবারীর মধ্যে আসছে ওই ফেরেশতা আল্লাহ তাআলা যখন পৃথিবী বানিয়েছেন ওই দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিকতার সাথে আল্লাহ তাআলার সামনে সেজদাবনত হয়ে আছে,
আপনারা জানেন আল্লাহ তাআলা একদল ফেরেশতা বানাইছেন যারা সর্বদা আল্লাহর দরবারে নামাজের হালতে দাঁড়িয়েই থাকে, সারা জীবন দাঁড়িয়েই থাকে। আরেক দল ফেরেশতা বানাইছেন যারা সেই পৃথিবীর শুরু থেকে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। আরেক দল ফেরেশতা বানিয়েছেন যারা সিজদায় নত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। আরেক দল বানিয়েছেন যারা আত্তাহিয়াতু সুরতে বসে আছেন, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে আসছে, হে দুনিয়ার মুসলমান, তোমরা যদি পৃথিবীর মধ্যে সবাই মিলে আল্লাহর নাফরমানি করে শুরু করে দাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, নাফরমানি করো, শিরকি বিদআতি কুফরি সব কর্ম করো, তারপরও আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ কমবে না। পক্ষান্তরে যদি সবাই বুজুর্গ হয়ে যাও, সবাই নামাজি হয়ে যাও, সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, সবাই হজ করনেওয়ালা হয়ে যাও, যাকাত দেনেওয়ালা হয়ে যাও, তাও আল্লাহর সাম্রাজ্যের মধ্যে বিন্দু পরিমাণও বাড়বে না। কারণ আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ অজস্র অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা পৃথিবীর প্রথম দিন থেকে শুরু করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আছে। ওই ফেরেশতা আসমান, চতুর্থ আসমানের মধ্যে বসবাস করে। পুরা আসমানের মধ্যে সে কানের মধ্যে শুনতে পায় ফেরেশতারা শুধুমাত্র নবী ইদ্রিসের প্রশংসা করে। ফেরেশতারা বলে দুনিয়ার বুকে একজন নবী আছে, ওই নবী হলো শ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ তোমরা সারাদিন আল্লাহর ইবাদত করো, তাও শ্রেষ্ঠ হতে পারো নাই, কিন্তু আল্লাহ দুনিয়ার বুকে একজন নবী পাঠিয়েছেন, নবী ইদ্রিস নামে। উনি হলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব। ওই ফেরেশতার মনে শখ জাগে, যেই ফেরেশতার ওই ফেরেশতার মনে শখ জাগে, যেই ব্যক্তির প্রশংসা পুরা আসমান জুড়ে, যেই ব্যক্তির প্রশংসা প্রত্যেকটা মানুষের জবানে জবানে, যার প্রশংসা প্রত্যেকটা ফেরেশতার জবানে জবানে, তার মনে বড় শখ জাগে আমি দুনিয়াতে যাব, যাইয়া ওই বান্দাকে সরাসরি দেখব, দেখে আমার দিলটাকে, অন্তরটাকে ঠান্ডা করব। ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করে আর বলে, আল্লাহ, পৃথিবীর দিন থেকে শুরু করে, বানানোর দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিকতার সাথে আমি তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে আছি। মাওলা, আমার বড় শখ, তুমি নাকি দুনিয়ার বুকে একজন মানুষ বানাইছো যে পুরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ফেরেশতাদের কাছেও সর্বশ্রেষ্ঠ। আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমি নবী ইদ্রিসের কাছে যাব, আমার চোখ দ্বারা দেখবো, তাকে দেখে নয়ন জুড়াবো, তাকে দেখে আমার দিলকে ঠান্ডা করব, আমার বড় ইচ্ছা। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা, যদি তোমার এমন ইচ্ছাই হয়, যাও, তোমাকে সামান্য সময়ের জন্য অনুমতি দেওয়া হলো, যাও আমার নবী ইদ্রিসের সাথে যায় তুমি সাক্ষাৎ করে আসো। বলেন সুবহানাল্লাহ। ভালো নিয়ত করেছেন, একজন নবীর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাকে অনুমতি দিয়া দিলেন। ফেরেশতা দুনিয়াতে আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরেশতা দুনিয়ার বুকে আয়েশা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। তার শরণাপন্ন হইয়া তাকে দেখলেন, মানুষ তাকে মহব্বত করে এই অবস্থা দেখলেন, তার সাথে চললেন ফিরলেন অবস্থা দেখে ফেরেশতা নবী ইদ্রিসকে বললেন, নবী ইদ্রিস, আসমানের মধ্যে যেমনি ভাবে আমি আপনার প্রশংসা শুনেছিলাম, জমিনের বুকে আইসা আপনাকে দেখাও আপনার সৌন্দর্যে আবির্ভূত হয়ে আমি তৃপ্ত হয়েছি। আপনার ব্যবহার চরিত্র, আপনার মেহমানদারি, আপনার মানুষের সাথে সমাজ সামাজিকতা সব মিলে আমি আপনার প্রতি বড় আকৃষ্ট, আমি ধন্য, আমার আশাটা ধন্য, আমি বড় আনন্দিত, আমি বড় তৃপ্ত। এই কথা ফেরেশতা যখন নবী ইদ্রিসকে জানায়া দিল, এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে লক্ষ্য করে বলল, ফেরেশতা, তুমি তো আল্লাহর দরবারে বলে তোমার মনের কামনা বাসনা সব পুরা করে নিলে, এবার আমার মনে বড় আশা, আমার মনে দুইটা ইচ্ছা জাগছে, তুমি কি পূরণ করতে পারবে কি পারবে না? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ফেরেশতা বলে, যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই পুরো করব, আর যদি সামর্থ্যের বাইরে হয় আমার পক্ষে কঠিন কালো সম্ভব না পুরা করা। তবে বলে, হে আমার প্রিয়, আপনার আশা কি? এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এক নাম্বার আশা হলো, আমার মনে বড় ইচ্ছা, প্রতিদিন সকালবেলা দেখি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে,
আমার ইচ্ছা হয় সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় যায় ডুবে, এই অবস্থাটা দেখা আমার মনে বড় ইচ্ছা হয়। আমরা যেমনি ভাবে কুয়াকাটা যাই সূর্য ডোবা দেখার জন্য যাই না, অনেকেই যায় কিন্তু যায় দেখতে পারে না। বলে নবী ইদ্রিসের ইচ্ছা আমার বড় শখ, সূর্য কোন জায়গা থেকে উঠে কোথায় যায় ডুবে আমি দেখব। এবার ফেরেশতা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নবী আপনি আমার ডানায় উঠে বসেন, আমি আপনাকে নিয়ে সূর্য উঠার জায়গা এবং সূর্য ডোবার জায়গা দেখায় নিয়ে আসবো। নবী ইদ্রিসকে নিয়ে সূর্য উঠা এবং সূর্য ডোবা দেখায় নিয়ে আসলেন। এবার আপনার জানার বিষয় হলো সূর্য কি আসলে ডুবে নাকি করে সূর্য? এ ব্যাপারে মিশকাতুল মাসাবিহের হাদিসে পাকের মধ্যে আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো বিকেল বেলা সূর্য ডুবে যায়, আসলে সূর্য ডুবে না, বরং যখন সন্ধ্যা হয়ে যায় সূর্য যায়া আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা লাগায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সূর্য যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, সিজদা দিয়া সূর্য আল্লাহর নূর থেকে আলো গ্রহণ করে, নূর গ্রহণ করে। আগামীকালকে যে পৃথিবীবাসীকে সে আলো দিবে, পৃথিবীবাসীকে আলো ছড়াবে, এই আলো গ্রহণ করার জন্য সূর্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর আলো গ্রহণ করে পরের দিন পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে দেয়। 2 নাম্বার সূর্যের কর্ম হলো সে যায় আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ পৃথিবীর মধ্যে মাখলুক যেইভাবে গুনাহ করা শুরু করেছে, নাফরমানি করা শুরু করেছে, আপনার হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, গুনাহের মধ্যে সারাদিন জর্জরিত হয়ে থাকে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আগামীকালকে উঠব, আর যদি অনুমতি না দেন তাহলে এই যে ডুবেছি আর কোনোদিন উঠব না। পৃথিবীর প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সূর্য প্রত্যেক দিন আল্লাহর কাছে এইভাবেই অনুমতি নিয়ে উঠে এবং এইভাবেই অনুমতি নিয়ে ডুবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিজ্ঞেস করলো, আপনার 2 নাম্বার আশা কি? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরেশতা আমার বয়স 86 বছর হয়ে গেছে, না জানি কোন দিন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, হতে পারে আজকের এই তোমার সাথে কথোপকথন আমার জীবনের সর্বশেষ কথা, কিন্তু আমার বড় শখ জানার বড় ইচ্ছা, আমি কোন দিন মরবো, কোন জায়গায় মৃত্যুবরণ করব, কিভাবে মৃত্যুবরণ করব, এই বিষয়ে যদি আমি একটু জানতে পারতাম তাহলে মৃত্যুর জন্য আমি অগ্রিম ভালো করে একটু প্রস্তুতি নিয়ে নিতাম। ফেরেশতা যাও যাও, তোমার তো ক্ষমতা আছে, ভাই আজরাইলের কাছে যাও, আজরাইলের কাছে যে লিস্ট আছে, খাতা আছে, খাতাটা দেখে আমাকে বলো আমার মৃত্যুর কয়দিন বাকি আছে, কোথায় মৃত্যুবরণ করব, কি অবস্থায় মৃত্যুবরণ করব, আমাকে একটু জানানোর ব্যবস্থা করে দাও। এবার ফেরেশতা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নবী আপনি যেই বিষয়ে জানতে চেয়েছেন এটা এমন একটা বিষয়, এই বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন, একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। পৃথিবীর বুকে এমন কোন মহামানব নাই, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি এই বিষয়ে জানে, বরং পৃথিবীর মধ্যে এমন কয়েকটা বিষয় আছে, 5টা বিষয় আছে যেই বিষয় আল্লাহ কোন বান্দাকে জানান নাই, বরং আল্লাহ তাআলা নিজের কাছে ওই বিষয়গুলো রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যেরকম ইমাম আবু হানিফার অনুসারী, সৌদি আরবের মানুষ অধিকাংশ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী। জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন মদিনায় ছিলেন, তার মনে বড় আশা ছিল মদিনায় থাকবো, মদিনায় মৃত্যুবরণ করব, আর মদিনা থেকেই হাসরের ময়দানে রাসূলের পাশে উঠবো, আর আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, নবী হে মালিক তোমার জন্ম তো মদিনায় ছিল না, তাহলে মদিনায় তুমি কেন মৃত্যুবরণ করলে? আমি সেদিন বলবো, আল্লাহ মাতৃভূমি ছেড়েছি, সন্তানের মহাব্বত ছেড়েছি, বিবি বাচ্চার মহাব্বত ছেড়েছি, সব বাদ দিয়া নবীর মহাব্বতে মদিনায় এসে পড়ে আছিলাম, যাতে করে নবীর দেশে আমার মৃত্যুবরণ হয়, হাসরের ময়দানে নবীর সাথেই হাসরের ময়দানে উঠতে পারি, এই জন্য আমি এখানে চলে আসছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে বুড়া হয়ে গেলেন, দুর্বল হয়ে গেছেন, মনে ভাবনা যে কোনো সময় মনে হয় মৃত্যুবরণ করব। এমন সময় হজের সিজন হয়ে গেল, হজের সময় চলে আসলো। যারা হাজী সাহেব আছেন তারা জানেন
হজের অধিকাংশ কর্ম সম্পাদন হয় মক্কায়, মদিনায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন দূর দূর থেকে হাজী সাহেবরা দলে দলে মক্কার উদ্দেশ্যে রওনা করেছে হজ করার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিলেও আশা জাগলো, আমার যদি একটু জানা থাকতো, আমার হায়াত কয়দিন আছে, আমি যাইতাম মক্কায়, যাই আল্লাহর ঘর তাওয়াফ করতাম, হজ করে আবার মদিনায় ফিরে আসতাম, তাহলে কতই না সুন্দর হইতো। পক্ষান্তরে ইমাম মালিকের ভয়, দেখা গেল আমি মক্কায় চলে গেলাম, দীর্ঘ 1 মাসের রাস্তা পার হয়ে মক্কায় গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে যদি আমার সেখানে মৃত্যু হয়ে যায়, সারা জীবন যে আশায় মদিনায় রইলাম সেই আশা তো আর পূরণ হইল না। সুতরাং আমি মক্কায় যাই বা কিভাবে? অর্থাৎ মনের মধ্যে আশা নিরাশায় পরিপূর্ণ হয়ে গেল। একদিকে হজ করতে মন চায়, অপরদিকে ভয় যদি মৃত্যু হয়ে যায়। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর স্মরণ হলো, শরীয়তের একটা মাসআলা আছে, বলা হয় ইস্তেখারা। অর্থাৎ আপনি বিবাহ করবেন, ব্যবসা করবেন, বিদেশ যাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইলে নিয়ম হলো রাতের বেলা ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়। অতঃপর একটা বিছানা, পবিত্র বিছানা বিছাইতে হয়, চাদর সহকারে পবিত্র বিছানা। অতঃপর নির্দিষ্ট কিছু দোয়া আছে, এই দোয়াগুলো করে ডান কাতে যদি কেউ শুয়ে থাকে, আল্লাহ তাআলা ঘুমের ঘরে ওই বিষয়ে সম্পর্কে বান্দাকে কখনো স্বপ্ন দেখান অথবা মনের আকর্ষণ ভালোর প্রতি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইস্তেখারা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তাহলে তো একটা কাজ করা যায়, আজকে রাতে আমি ইস্তেখারা করি, দেখি আমার হায়াত কয়দিন আছে। যদি হায়াত 5 মাস থাকে, তাহলে মক্কায় যাব, হজ টজ করে মদিনায় আইসা মৃত্যুর প্রস্তুতি নিয়ে বসে থাকবো। আর হায়াত যদি অল্প দিন থাকে, তাহলে আর যাব না হজের জন্য, বরং এই মদিনায় থাকবো, মদিনায় মরবো, মদিনায় দাফন হব, মদিনা থেকেই উঠবো। রাতের বেলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়লেন, ইস্তেখারার দোয়া পড়ে দোয়া মুনাজাত করে বিছানার মধ্যে শুয়ে রইলেন। মধ্য রাতে গভীর ঘুমের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইমাম মালিকের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ দেওয়ার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞেস করে, ইমাম মালিক এত চিন্তিত দেখা যায় কেন? তোমাকে চেহারার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীকে বিস্তারিত কাহিনী বর্ণনা করলেন। বললেন, হুজুর সময় থাকলে হজ করব, নালে যাব না, আপনার এখানেই মৃত্যুবরণ করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কাহিনী শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে 5টা আঙ্গুল দেখাইয়া হঠাৎ করেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর ঘুম ভেঙে গেল, চিন্তা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইস্তেখারার ফলাফলে রাতের বেলা আমার সাথে সাক্ষাৎ করলেন, 5 আঙ্গুল দেখায়া চলে গেলেন। তার মানে কি আমার মৃত্যুর 5 ঘন্টা বাকি আছে, নাকি 5 দিন বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, না 5 বছর, না 50 বছর বাকি আছে? কিছু বলছে? শুধু 5 আঙ্গুল দেখায়া চলে গেছে। ওই জামানায় স্বপ্নের সবচেয়ে বড় তাবির জানতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠালেন, খাদেম দৌড়ায়া যায় ইবনে সিরিনের দরবারে, যায়া জিজ্ঞেস করে আয়, আমার কাহিনী পুরা বলে বল, নবী 5 আঙ্গুল দেখায়া চলে গেছে। খাদেম সেখানে যাওয়ার পরে ইবনে সিরিন তাবির বলে দেয়। ইবনে সিরিন বলে, হে খাদেম, তুমি যায়া তোমার উস্তাদজিকে বলবে, তোমার পীর সাহেবকে বলবে, ইমাম মালিককে বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 আঙ্গুল দেখাইয়া 5 দিনও বুঝায় নাই, 5 সপ্তাহ বুঝায় নাই, 5 মাসও বুঝায় নাই, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম মালিককে কোরআনুল কারীমের ওই আয়াতের কথা স্মরণ করায় দিয়েছে, যেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। অর্থাৎ আল্লাহ তাআলা ইমাম মালিককে দেখায় দিলেন, হে ইমামে মালিক, তুমি মৃত্যুর কথা জানার জন্য চেষ্টা করতেছো, অথচ তো তুমি কোরআনের এই আয়াত পড়েছো, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন 5টা জ্ঞান এমন রয়েছে যেই জ্ঞান আমি নবীকে জানাই নাই।
যেই জ্ঞান আমি ফেরেশতাদেরকে দেই নাই, যেই জ্ঞান কোন মহামানবকে দেই নাই, ওই পাঁচটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মানুষের মৃত্যু কখন আসবে। সুতরাং ইমাম মালিক কশিন কালেও সম্ভব নয় তুমি দুনিয়ার বুকে থাকতে জানবে তোমার মৃত্যু কবে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, যদিও তুমি মৃত্যুর কথা জানো না, তবে শোনো, যখন মৌতের সময় চলে আসবে, যখন মৌতের সময় হয়ে যাবে, তুমি কি যুবক না তুমি বাচ্চা না তুমি বুড়া না নতুন বিবাহ করেছ, নতুন বিদেশ গমন করেছ, নতুন ঘর করেছ, নতুন বাড়ি করেছ, নতুন ঘরকে সাজিয়েছ, কোন বিষয় আজরাইল কোনোদিন দেখবে না, বরং মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে তোমার জানটাকে সো মেরে সে নিয়ে যাইব, এক মুহূর্ত তোমার জন্য বিলম্ব করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে ভাগার কোনো রাস্তা নাই। কেউ পলায়ন করতে পারে নাই, ক্ষমতা দিয়েও হবে না, সৌন্দর্য দিয়েও হবে না, বংশমর্যাদা দিয়েও হবে না, কোনো কিছু দিয়ে মৃত্যুকে ঠেকাইতে পারবে না। বরং এই দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘুরিও না, এই দুনিয়ার সৌন্দর্যের পিছনে ঘুরিও না, ওই মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই ওয়াজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীমের মধ্যে করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, নবী ইদ্রিসের কাছ থেকে ফেরেশতা চলে গেল। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশংসা করে বললেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে দুনিয়ার মহামানব, তোমরা শোনো, নবী ইদ্রিস যেমন তেমন কোন নবী ছিলেন না, বরং নবী ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী নবী, বলেন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন? সব নবীরাই সত্যবাদী ছিলেন, তবে সাধারণ সত্যবাদী আর সিদ্দীকের মধ্যে অনেক পার্থক্য। যেমন আমাদের একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? অন্যান্য সাহাবীরাও সত্যবাদী, তবে তাদের সত্য আর ইমাম আবু হানিফার সত্যের মধ্যে বিশাল বড় তফাৎ, আসমান আর জমিনের তফাৎ। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তকে ইমাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগোপনে স্বীকার করতেন, চিন্তা ছাড়া স্বীকার করতেন, কোন ব্যাখ্যা ছাড়া স্বীকার করতেন, চিন্তা চেতনা ছাড়া তিনি স্বীকার করতেন। এই জন্য আল্লাহ রসুল তাকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য করণীয় হলো আমরাও সত্য কথা বলবো, মিথ্যার ধারে যাব না। যদি সত্যবাদী হতে পারি, ওই নবী ইদ্রিসের মতো একটা গুণ আমার মধ্যে আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আল আমিন, চরম সত্যবাদী, পরম সত্যবাদী। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা গুণ আমার মধ্যে আসলো। পক্ষান্তরে যদি মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান, যেই সমস্ত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহ হলো আল কাউলুজ জুর, অর্থাৎ মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। অপর হাদিসের মধ্যে নবী বলেন, আল কিযবু উম্মাহাতুল ইসিম, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। অর্থাৎ যেই বান্দা মিথ্যা কথা বলে, ও সুদ খায়, ও ঘুষ খায়, ওর জন্য জিনা করা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, অন্যায় করা, অবিচার করা সব ওর জন্য সহজ। কারণ বলে, ধরা খাইলে সমস্যা কি, বলুন করি নাই, ঠিক না? সহজ। পক্ষান্তরে যেই বান্দা মিথ্যা কথা বলে না, ও গুনাহ করতে পারে না, ও চুরি করতে পারে না, ও ডাকাতি করতে পারে না, ও ঘুষ খাইতে পারে না, ও সুদ খাইতে পারে না, ও পরক্রিয়া করতে পারে না, পরনারীর কাছে যাইতে পারে না, কোনো কিছু সম্ভব না। কারণ যদি মানুষ জিজ্ঞেস করে ফেলে, আমি তো মিথ্যা কথা বলি না, বলতে আমি গেছিলাম, উপায় আছে? উপায় নেই।
সুতরাং আল্লাহ রাসূল বলেন as-sidqu yumdi wal kidhbu yuhlik। বান্দা তুমি অতি চালাক, তুমি মনে করো মিথ্যা দিয়ে তুমি পার পায়া যাইবা, না না, as-sidqu yumdi, সত্য তোমাকে মুক্তি দেয়। সত্য কথা একবার বললে হয়তো তোমাকে দুইটা বকা দিবে, এই পর্যন্তই শেষ, কিন্তু একটা মিথ্যাকে জিয়ে রাখার জন্য শত শত মিথ্যা কথা বলতে হয়, ঠিক কি না? একটা মিথ্যাকে জিয়ে রাখার জন্য শত শত মিথ্যা কথা বলতে হয়, আবার একটা সময় যায় সেই সত্য প্রকাশেই পাওয়া যায়, তখন আবার এই শত শত লোকের সামনে নিজেকে লজ্জিত হতে হয় যে আমি মিথ্যা কথা বলেছিলাম। এই জন্য মিথ্যা কথা বলবো কেউ কোশ্চিন কালো মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী ইদ্রিসের প্রশংসা করতে যায় পরের আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি নবী ইদ্রিসকে মর্যাদার সবচেয়ে উচ্চ শিখরে উন্নীত করেছিলাম, অর্থাৎ আমি তাকে বড় মর্যাদা দান করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ যে তাকে বললেন সবচেয়ে বড় মর্যাদা দিয়েছে, এর পিছনে কি কারণ ছিল যেই কারণে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। এর অনেকগুলো কারণ অনুসন্ধান করা হয়েছে। এক নাম্বার কারণ হলো নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা জিকরুল্লাহর মধ্যে মশগুল থাকতেন। কোন সময় এমন হতো না তিনি আল্লাহর জিকির করতেন না, প্রতিটা মুহূর্ত এমন থাকতো তার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ জাগ্রত থাকতেন ফুল টাইম তার জিহ্বার মধ্যে চলতো আল্লাহ 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 আল্লাহ, সারাদিন জিকির করতেন। আর যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির সারাদিন করে, আল্লাহর নাম জিহ্বার মধ্যে সারাদিন দিয়ে রাখে, আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দা ওই বান্দাকে বানায় নেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবো রে ইনশাআল্লাহ। মুমিনের সিফাত হলো ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, মুমিন তার প্রতিটা মুহূর্তে আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে জিয়ে রাখবে। আর আল্লাহর স্মরণ যদি অন্তরের মধ্যে থাকে ওই বান্দা গুনাহে লিপ্ত হতে পারে না। কারণ জিনা করতে যাবে স্মরণ হয়ে যাবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, চুরি করতে যাবে স্মরণ হয়ে যাবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সুতরাং সে গুনাহে লিপ্ত হতে পারবে না। এই জন্য নবী ইদ্রিসের অভ্যাস ছিল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, সর্বদা আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে ছিল। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি সর্বদা রোজা রাখতেন। রোজা রাখা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। এই জন্যই তো আমরা যখন রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখি, আল্লাহ তাআলা ঈদের দিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যে আল্লাহর বান্দা রমজানে রোজা রাখলো, আমি আল্লাহ তাকে দুইবার খুশি করব। এক নাম্বার খুশি হলো ফারহাতুন, এক নাম্বার খুশি হলো যখন সে ইফতার করে, ইফতারের সময় সারা দিনের ক্লান্তি পানি খাওয়ার সাথে সাথে দূর হয়ে যায়, সে আনন্দিত হয় যে আলহামদুলিল্লাহ আমি একটা রোজা রাখতে পারলাম। পাশাপাশি রোজা রাখার কারণে পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার খুশি হলো রোজাদার যখন ঈদগাহের মাঠে উপস্থিত হয়, আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে খুশি করে দেন। এবার জানার বিষয় হলো আপনি আমি কখন খুশি হব? আপনি আমি পরকালে ওই সময় খুশি হব যখন আল্লাহ জান্নাত দিবে। জান্নাত না পেয়ে কেউ খুশি হবে? একজনও খুশি হব না। আল্লাহ ওয়াদা করলেন যিনি রোজা রাখবেন আমি জান্নাতে তাকে খুশি করে দিব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী ইদ্রিসের অভ্যাস ছিল তিনি সর্বদা রোজা রাখতেন, সব সময় রোজা রাখতেন। আর আল্লাহ তাআলা তার এই আমলে এত বেশি খুশি হয়েছিলেন, যখন ইফতারের সময় হতো সে দুনিয়াবি কোনো খানা খাইতো না, বরং আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য জান্নাতি একটা দস্তরখান, ফলে মূলে ভরা খাদ্যে ভরপুর একটা দস্তরখান নামায়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় যখন ইফতার আসতো কিয়দাংশ সেখান থেকে ভক্ষণ করতেন, বাকিটা সাহরির জন্য নবী ইদ্রিস রেখে দিতেন, আগামীকাল সাহরি খাবেন। এইভাবেই নবী ইদ্রিসের দিন গুজরান হইতো, এইভাবেই চলতে থাকতেন। আল্লাহ তাআলা নবী ইদ্রিসকে বড় সম্মানিত বানায় দিলেন। আল্লাহ বললেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, নবী ইদ্রিসের এই কর্মগুলো আমার কাছে এত ভালো লাগে, এই জন্য আমি তাকে আমার আল্লাহর কাছে বড় সম্মানিত বানায় নিলাম। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন রোজা রেখে ইফতার নিয়ে সামনে বসে আছেন। এমন সময় এক আগন্তুক, এক মেহমান নবী ইদ্রিসের কাছে এসে উপস্থিত। মেহমানকে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বে দেখেন না,
কখনোই দেখেন নাই, চিনেনও না, নতুন এক মেহমান তার সামনে এসে উপস্থিত। মেহমানের মেহমানদারি করা এটা আল্লাহর কাছে অনেক বড় পছন্দনীয় একটা আমল। এক সাহাবী নিজে না খাইয়া মেহমানকে খানা খাওয়াইছিলেন। রাতের বেলা অভুক্ত থেকে মেহমানকে খানা খাইয়েছিলেন। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, ওই সাহাবীর কর্মের উপর খুশি হইয়া আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র হলো নিজেরা ক্ষুধার্ত থাইকা, নিজেরা অভাবী থাইকা, নিজেরা সমস্যাগ্রস্ত থাইকাও অন্য মানুষকে মেহমানদারি করায়, অন্য মানুষকে আরাম পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল। হাতেম তাইর নাম আপনারা শুনেছেন না? নবী আগমনের আগে হাতেম তাই এসেছিলেন দুনিয়াতে, কিন্তু তিনি বড় মেহমানদারি তার অভ্যাস ছিল। নবীর জামানায় হাতেম তাইর কন্যা একদিন নবীর কাছে আসে। যখন রাসূল জানতে পারলেন এই কন্যা হাতেম তাইর কন্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষ থেকে তাকে বিশেষ মর্যাদার আসনে সমাসিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন? তার বাবার বড় একটা গুণ ছিল, মেহমানদারির গুণ, সাংঘাতিক একটা গুণ ছিল। সুতরাং নবী ইদ্রিস মেহমানের সামনে সমুদয় খানা পেশ করলেন। বললেন, মেহমান খানা ভক্ষণ করেন। মেহমান বলল, না না, আমার পেট ভরা, আমি রাতে খাবার খাবো না। নবী ইদ্রিস সামান্য খানা ভক্ষণ করলেন, ওইভাবে রেখে দিলেন যাতে করে সকালে বেলা মেহমানকে খানা খাওয়াতে পারেন। সকালে বেলা যখন হইল, মেহমানের সামনে নবী ইদ্রিস আবারও ওই জান্নাতি প্লেটটা সামনে সমর্পণ করলেন। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে মেহমান বলল, ভাই কেন যেন আমার সকালেও ক্ষুধা লাগে নাই, একটু ক্ষুধা লাগে নাই, আমি কিচ্ছু খেতে পারবো না, চলেন একটু বাইরে থেকে হেঁটে আসি। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহমানকে নিয়ে বাইরে হাঁটতে গেলেন। চলতে চলতে ওই রাস্তার মোড়ে, কাঁঠাল বাড়ির মোড়ে যখন গেলেন, যায় দেখে একটা বকরি ঘাস খাইতেছে, দুধে ওলানে ভরপুর। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে ফেরেশতা ওই মেহমান বলে, হে ভাই দেখেন ওই যে বকরিটার দুধে ভরপুর হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে, একটু দুধ দহন করে আমাকে দেন, আমি ভক্ষণ করব। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি না একটু আগে বললেন ক্ষুধা লাগে নাই, এখন এই খাদ্য ক্ষুধা লেগে গেল, এই বকরি আমার না, আমি এই বকরির দুধ আপনাকে দিতে পারবো না, অন্যের মাল আমি খাই না। বলে, ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, সামনে চলেন। চলতে চলতে ওই গোপালপুরের মোড়ে যখন গেল, যায় দেখে বিশাল বড় একটা বাগান। বাগানের মধ্যে তাজা তাজা আঙ্গুর, তাজা তাজা খেজুর, আপেল, মালটা সব ঝুলে আছে। মেহমান বলে, ভাই এমন ক্ষুধা লাগছে, সহ্যই করতে পারতেছি না, আপনি বাগান থেকে কিছু তাজা টসটসা রস দেখে কটা ফল ছিঁড়ে নিয়ে আসেন, আমি ভক্ষণ করব। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি তো বড় সাংঘাতিক খারাপ মেহমান, আমি আপনাকে বড় ইজ্জত করেছিলাম, জান্নাতি খানা আমি আপনাকে রাতেও সাধলাম, সকালেও সাধলাম, খেলেন না, এই মাত্র বাসা থেকে বের হইলেন, এখন ক্ষুধার যাতনা সহ্য করতে পারতেছেন না, এই ফল গাছ কি আমার যে আমি এই ফল আপনাকে ছেড়ে দিব? এটা তো অন্যের মাল। আর অন্যের মাল ভক্ষণ করা জায়েজ আছে নাকি? না না না, অন্যের মাল ভক্ষণ করা জায়েজ নাই। কেউ যদি অন্যের গাছের বড়ই, অন্যের গাছের আম, অন্যের জমিনের আল দখল করে সেখান থেকে ফসল, অর্থাৎ অন্যের যদি একটা পয়সাও কেউ ভক্ষণ করে, আল্লাহ তাআলা তার ইবাদত বিন্দু পরিমাণ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। যে আল্লাহর বান্দা অন্যের একটা পয়সাও ভক্ষণ করলো, অর্থাৎ কেউ কোন আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য নিয়ত করলো, আজকে থেকে নামাজ পড়বো, 10 টাকা দিয়া বাজার থেকে একটা পাঞ্জাবি কিনা নিয়ে আসলো, 10 টাকার মধ্যে 9 টাকাই বান্দার হালাল টাকা, 10 টাকার মধ্যে 9 টাকাই হালাল টাকা, সরষা বেচা টাকা। তবে 1 টাকা হইলেও অন্যের ক্ষেতের আইল কাটার কারণে যে সরষা হইছে, মিক্স হইয়া সেখান থেকে 1 টাকাও পকেটে ঢুকছে, মোট 10 টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার 9 টাকা যদিও হালাল, 1 টাকা হারাম। সুতরাং ওই হালাল আর হারাম মিশ্রিত হওয়ার কারণে যতদিন পর্যন্ত তুমি এই পাঞ্জাবি পরে নামাজ পড়বে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি, এই পাঞ্জাবি যতদিন তোমার গায়ে থাকবে, আল্লাহ তোমার নামাজ কোনোদিন কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ।
আছে না এমন হাজী সাহেব আমগো এলাকায়? ইমাম সাহেবের পিছ বরাবর দাঁড়ায়, ইমাম সাহেবের পিছ বরাবর, আবার যায় নামাজ নির্দিষ্ট করা, ঠিক না? ওখান থেকে বের হয়ে যায় ঘুষের টাকা, সুদের টাকা, অন্যের জমিন দখল করার টাকা, আছে না? আবার সামনের কাতারে সবার আগে আইসা পড়ে, আবার সভাপতি ও মসজিদের। আল্লাহ হেফাজত করেন এই সমস্ত সভাপতি থেকে আমাদেরকে, বলেন আমিন। কোন কাজ হবে না এই নামাজি দ্বারা, কোন কাজ হবে না। অন্যের হক মারবেন আর জান্নাতে যাওয়ার জন্য বড় আশা নিয়ে বসে থাকবেন। আল্লাহ তাআলা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। তুই দুনিয়াতে মোচেটাও মারায়া থাকবি আর পরকালে যায় বড় বড় ভাগ, কশিন কালো করবলা করা যায় না। ওই নামাজ আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না। হাসরের ময়দানে নামাজকে পুরাতন কাপড়ের মধ্যে পেঁচাইয়া কপাল বাড়ায় নিক্ষেপ করবে আর বলবে সহকান সহকা লিমান গায়্যারা বাদি, দূর হ আমার এখান থেকে, যে আমার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে ওই ব্যক্তির কোনো প্রয়োজন আমার কাছে নাই। নাউজুবিল্লাহ। আগে পেট ঠিক, এরপরে ইবাদত ঠিক। বুঝে আসছে না? এই জন্য রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে হারাম খায়া, আল্লাহর রাসূল বলেন ওর জন্য আমি জান্নাত বানাই নাই, ওর জন্য জাহান্নাম বানাইছি। ওই হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে যেতে পারে না। এবার ওই যে মনে আছে নাকি মেহমানকে লক্ষ্য করে বলে ভাই তুমি তো বড় খারাপ মানুষ, অন্যের মালের দিকে লোক তোমার বেশি যায়, আমি আর তোমার লগে হাঁটবো না। কেন? বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুইবার করে প্রস্তাব দিছো খারাপ কাজে, না জানি হাঁটতে হাঁটতে কোন সময় আমার মধ্যে লোভ চলে আসে। সুতরাং তোমার মতো খারাপ মানুষের লগে আমার লগে হাঁটা দরকার নাই। তুমি বলো তো কোন দায়া মেহমান, এমন খারাপ অভ্যাস তোমার কেন? এবার মেহমান বলে হে নবী ইদ্রিস, আমার প্রতি ভুল ধারণা পোষণ করবেন না, আমি সাধারণ কোন মানুষ নই, বরং আমি আসমানের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহান। এবার কথা হইল তাহলে এই প্রস্তাব কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই যে ফেরেশতার মতো আসমানে তোমার খুব প্রশংসা ছড়ায়, সবাই কেন যেন তোমাকে নিয়ে নাচে, তোমাকে অনেক বড় পীর সাহেব বুজুর্গ বলে স্বীকার করে। সুতরাং আমি তোমারে পরীক্ষা করলাম, আসলেই কি তুমি বুজুর্গ কিনা, আসলেই তুমি আল্লাহর ওলি কিনা, অন্যের মালের প্রতি লোভ আছে কিনা, অন্যের মালের প্রতি আকর্ষণ আছে কিনা, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে একটু ঘুরাইয়া দেখাইলাম আসলেই কি তুমি সমস্যাগ্রস্ত কিনা। কিন্তু পরীক্ষায় তুমি পাশ করেছো, আমার কাছে পাশ করেছো। এবার শোনো, তোমার হাতটা আমার দিকে আগায় দাও, আমি তোমার সাথে দুস্তি করতে চাই। বলেন সুবহান। এবার নবী ইদ্রিস শক্ত হয়ে বসছে, বলে না না, যেমন তেমন মানুষের লগে আমি দুস্তি করি না। দুস্তি কি আজরাইলকে করুম কি মরার লেগে নাকি? কেউ আজরাইলকে দুস্তি করে? কয় ভাই পাশের বাড়িতে কেউ মরলে ভয়ে ঘরে ঘুম আসে না, কয় ঘরে আজরাইল ছিল। ওই ঘরে কি আসছিল? আজরাইল আসছিল। কবে যাওয়া রাস্তা চিন্তা লাগছে, আমার ঘরে আয়া পরে কোন সময় টেনশন লাগে। বলে না আমি তোমার লগে দুস্তি করুম না। বলে না আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি, কারণ আমি তোমাকে যাচাই করেছি, তুমি পাশ করেছো, আমার সাথে দুস্তি করতেই হবে। এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাথে দুস্তি করতে হলে 4টা শর্ত, এই 4 শর্ত যদি পালন করতে পারো তাহলে দুস্তি করব, অন্যথায় দুস্তি করব না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আজরাইল বলে তাহলে বলো শর্তগুলা কি, আমি পূরণ করে দেই, তাড়াতাড়ি করে দোস্ত হাত পাতাও, তোমার লগে দোস্ত পাতামো। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার 1 নম্বর শর্ত হলো ওই পূর্বের ফেরেশতার মতোই, আমার মৃত্যুর বড় ভয় হয়। ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলাম মৃত্যুর তারিখ সম্পর্কে, সে বলেছে বলতে পারে না। তবে আজরাইল তুমি তো নিশ্চিত জানো, আমাকে একটু বলো মৃত্যুর তারিখ কবে। যদি সেটাও না বলো তাহলে তোমার কাছে 1 নম্বর চাহিদা হলো আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর আগে আমাকে একটা ওয়ার্নিং দিবা। বলো মৃত্যুর আগে আমাকে একটা ওয়ার্নিং দিবা যে ভাই কোন কোন মানে কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, প্রস্তুতি নেওয়া শুরু করেন। কমপক্ষে একটা ওয়ার্নিং দিবা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি লাব্বাইক, মৃত্যুর তারিখ বলতে পারবো না, তবে ওয়ার্নিং অবশ্যই দিব। এবার নবী ইদ্রিস বলে কি ওয়ার্নিং দিবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার মুখ থেকে যত মানুষ বিদায় হয়ে যায়, সমস্ত মানুষের মৃত্যুর আগে আল্লাহ তাআলার নিয়ম হলো তাকে একটা ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং দিয়া এরপর দুনিয়ার মুখ থেকে বিদায় করে। এটাই হলো আল্লাহর স্বাভাবিক একটা নিয়ম। একটা মানুষকে কমপক্ষে 3টা ওয়ার্নিং আল্লাহ তাআলা দেয়। নবী ইদ্রিস বলেন সেগুলো কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাকে 3টা দেওয়া হয়ে গেছে।
এক নাম্বার ওয়ার্নিং হলো, একটা মানুষ যখন দুনিয়ার বুকে আসে তার মুখটা একেবারে পরিষ্কার ফ্রেশ থাকে, যখন জওয়ান হয় আস্তে আস্তে ভিতর দিক থেকে কালো কালো লোম ভিতর দিক থেকে বের হওয়া শুরু হয়। একটা সময় যখন জওয়ান কাল শেষ হয়ে যায়, এই কালো লোমগুলো কেন যেন আস্তে আস্তে সাদা হয়ে যায়, একেবারে চেহারার মধ্যে দৃশ্যমান করে দেয় এই সাদা লোমগুলো। আল্লাহ তাআলা বান্দাকে বলতে চান, বান্দা তুমি জওয়ান ছিলে, যৌবনে তোমার জীবনটা ভরপুর ছিল, দেখো তোমার চেহারার সবচেয়ে আকর্ষণীয় জায়গার মধ্যে আমি সাদা লোম দিয়ে ভরে রাখছি, যাতে তুমি বুঝতে পারো যাওয়ার সময় হয়ে গেছে, আর বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, তুমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবী ইদ্রিস, আপনার তো দাড়ি সাদা হয়ে গেছে, সুতরাং প্রথম ওয়ার্নিং আপনার জন্য কমপ্লিট। বলা হইলো দুই নাম্বার ওয়ার্নিং কি, যেটা আমাকে দেওয়া হয়েছে। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, দুই নাম্বার ওয়ার্নিং হলো, একটা মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে, এর আগে মহান রব্বুল আলামিন যেই বান্দা সোজা সটাক হয়ে চলাফেরা করত, ওই বান্দাকে আস্তে আস্তে কেন যেন একটু বাঁকা করে দেন। জওয়ান কালের মধ্যে সিনাটা এইভাবে টান কইরা সিনার বুদামও লাগাইতো না, বুদাম খুইলা খুইলা হাঁটতো, এমন একটা অবস্থা ছিল। ওই মানুষটা আজকে চেষ্টা করলো সিনাটা টান করতে পারে না, কেমন যেন আস্তে আস্তে দিন যাচ্ছে কুজু হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে কুজু হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়। দুই নাম্বার ওয়ার্নিং, আমি শর্ট করতেছি, হুজুর চলে আসবেন। তিন নাম্বার ওয়ার্নিং হলো, একটা মানুষ যখন দুনিয়াতে আসে, যখন জওয়ান কাল থাকে, চামড়াগুলো এত টান হয়, মনে হয় যেন ভিতর দিক থেকে গোশত ফেটে বের হয়ে যাবে। ওই মানুষটা ওইভাবেই মোটা থাকে, কিন্তু বৃদ্ধ হওয়ার সাথে সাথে চামড়াগুলো আস্তে আস্তে ঘুচায় যায়। যেই চামড়ার উপর পানি দিলে আগে সুন্দরভাবে ভিজে যেত, আজকে সেই চামড়ার মধ্যে ডইলা ডইলা পানি ঢুকাইতে হয়। যে গালটা টসটসে ছিল, গালটা ভিতরের দিকে ঢুকে গেছে, চামড়াগুলো কেমন যেন ঘুচায় ঘুচায় গেছে, আর কেমন যেন শরীরের মধ্যে একটা দুর্বলতার ছাপ চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তোমাকে শরীরের সব জায়গার মধ্যে আলামত দিয়ে দিছে, বান্দা হাতের দিকে তাকাও দেখো মৃত্যু আইসা পড়ছে, পার দিকে তাকাও দেখো মৃত্যু আইসা পড়ছে, চেহারার দিকে তাকাও দেখো মৃত্যু আইসা পড়ছে, পেটের দিকে তাকাও দেখো মৃত্যু চলে আসছে, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে তুমি তাকাবে দেখো মৃত্যু চলে আসছে, চামড়াগুলো আস্তে আস্তে কুচকি মেরে গেছে। সুতরাং এগুলো হলো নবী ইদ্রিস ওয়ার্নিং, সব আপনার জন্য কমপ্লিট। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে একটা পাইলাম, দুই নাম্বার শর্ত শোনো। দুই নাম্বার শর্ত হলো, হে নবী, হে আজরাইল, আমার মৃত্যুর বড় ভয় হয়। আল্লাহ তাআলা জানাইছেন মৃত্যুর যন্ত্রণা কি বড় কঠিন যন্ত্রণা, আর মৃত্যুর যন্ত্রণা এমন এক যন্ত্রণা, সেটা হবে। কোন মানুষ এমন দুনিয়ার বুক থেকে বিদায় হয় না যার মৃত্যুর যন্ত্রণা হবে না, সবার মৃত্যুর যন্ত্রণা হবে। সুতরাং হে আজরাইল, তোমার কাছে একটা নিবেদন হলো, তুমি তো জান কবজ করো, একটু খেলার ছলে আমার জানটা কবজ করবা, আবার জানটা ফিরিয়ে দিবা, যাতে করে আমি বুঝতে পারি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, উম্মতকে এই বিষয়ে বুঝাইতে পারি, উম্মত বুঝা যেন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য ইবাদত বন্দেগী করতে পারে, জান্নাতের পথে অগ্রসর হতে পারে, এই জন্য আমার একটু মৃত্যুর ব্যবস্থা করো। আজরাইল বলল, না না, এটা আমার ক্ষমতায় না, এটা আল্লাহর ক্ষমতায়, আল্লাহর অনুমতি ছাড়া আমি কারো জান কবজ করতে পারি না। নবী ইদ্রিস বললেন, আল্লাহকে একটু বইলা দেখো, আল্লাহকে একটু জানায় দেখো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিবেদনের কারণে ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, আসলাম তোমার এক বান্দা ইদ্রিসের কাছে দোস্তি করার জন্য, এমন এক শর্ত দিল, এই শর্ত আমি কিভাবে পালন করি আল্লাহ? আল্লাহ বলেন, কি চায়? বলেন মৃত্যু চায়, আবারও জান ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি পড়ো নাই, ইন্না ওয়ারাফানাহু মাকানান আলিয়া? নবী ইদ্রিস যেমন তেমন কোন নবী না, অত্যন্ত বড় মাপের একজন নবী, সে আমার কাছে কবুলযোগ্য হয়ে গেছে, আমি তার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছি। সুতরাং যাও, তার আশাকে পূরণ করো, তার জানটাকে তুমি কবজ করে আবারও ফিরিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্ম সম্পাদন করে ফেললেন। যখন ইদ্রিসের জান কবজ করে আবার জান আসলো, নবী ইদ্রিস আজরাইলকে লক্ষ্য করে বলেন, আজরাইল, এত কষ্ট দিয়ে আমাকে কেন তুমি মৃত্যু দিলা? এত কষ্ট দিয়ে তুমি আমাকে কেন মৃত্যু দিলা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দোস্ত, আমি তোমাকে দোস্ত বানানোর জন্য আসছি, বিশ্বাস করো, আমি বিন্দু পরিমাণ তোমাকে কোনো কষ্ট দেই নাই, বরং পুরা পৃথিবীর বুকে যত মানুষের জান আমি কবজ করেছি, সবচেয়ে সহজতম পদ্ধতিতে তোমার জান কবজ করেছি। সুবহানাল্লাহ।
সবচেয়ে সহজতম পদ্ধতিতে আমি জান কবজ করেছি। নবী ইদ্রিস বলল, তুমি যদি এটা হয় সবচেয়ে সহজ তরিকা, আজরাইল শোনো আমার কি অবস্থা হয়েছিল। একটা জ্যান্ত প্রাণীর শরীরের চামড়া গুলো যদি টাইনা খোলা হয় আর শরীরের মধ্যে লবণ ছিটিয়ে দেওয়া হয়, ওই মানুষটার জন্য যে অবস্থা হবে, ওই প্রাণীর যে অবস্থা হবে, এর চেয়েও বহু গুণে বেশি কষ্ট আমার হয়েছে। সুতরাং বান্দারা, ওই মৃত্যু আপনাকে আমাকেও বরণ করতে হবে। সুতরাং মরার আগে মরার প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার শর্ত হলো, বলেন আমাকে একটু জাহান্নাম ঘুরে দেখাও। আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে জাহান্নামও ঘুরে দেখাইলেন। 4 নাম্বার শর্ত হলো, বললেন সর্বশেষ শর্ত, একবারে 4র্থ নাম্বার শর্ত, এইটা পালন করলেই আমি শেষ, আমি তোমার সাথে দোস্তি করব। বলে বলো কি শর্তটা আমাকে জানাও। নবী ইদ্রিস বললেন সর্বশেষ শর্ত হলো, আমি চাই একটু জান্নাতের মধ্যে ঢুকবো। আল্লাহ তাআলা আমাকে বলেছেন জান্নাত নাকি অনেক সুন্দর, আমি জানো জান্নাতটা সচক্ষে দেখা উম্মতকে সতর্ক করতে পারি, উম্মতের কাছে জান্নাতের বর্ণনাটা সুন্দরভাবে দিতে পারি। এই জন্য সচক্ষে একটু জান্নাত দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আল্লাহর কাছে বলল, আল্লাহ আবারও পূর্বের মতো পারমিশন দিলে, বলে যাও যাও, ও তো আমার দোস্ত, ওর একটু জান্নাতটা ঘুরে আবার নিয়ে আসো। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতের দরজায় আজরাইল দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী ইদ্রিসকে বলেন, হে নবী ইদ্রিস, যাও যাও, ভিতরে যাও, যায় জান্নাতটা দেখবা, তবে আমি দরজায় দাঁড়ায় রইছি, তাড়াতাড়ি করে চলে আসবা, দেরি কিন্তু করবা না। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে গেলেন। অল্প সময়ের মধ্যে ঘুরা দরজার মধ্যে চলে আসলেন। আয়েশা আজরাইলকে বলে, ভাই আমি আয়েশা করছি। এই কথা বললেই আবার দৌড়াইয়া জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই ভিতরে গেলা কেন, বের হয়ে আসো, তাড়াতাড়ি চলে যেতে হবে। এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না 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 না, আমি বের হব না, আমি আর কোনোদিন বের হব না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আজরাইল বলে, তুমি তো বললে বের হয়ে আসবে, তাহলে কেন বের হচ্ছ না? তখন তিনি বললেন, আমি তো ওয়াদা অনুযায়ী দরজায় আসছি, বের হইয়া আবার ভিতরে ঢুকছি কেন? আমি যদি বের হয়ে যাই তাহলে আল্লাহর ওয়াদা ঠিক থাকে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত এত সুন্দর হবে, জান্নাত এত সুষ্টি হবে, এত আরামদায়ক হবে, কেউ যদি ওই জান্নাতের মধ্যে একবার ঢুকে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। বের হবে কেউ? কেউ বের হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই মুসলমান, কিছু মুসলমান এমন রয়েছে, ওই নির্দিষ্ট গুণগুলো যদি কোনো মুসলমান অর্জন করে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আর এমন জান্নাতের মালিক বানাবেন, একবার যদি বান্দা সেখানে ঢুকে চিরস্থায়ী ভাবে, চিরদিনের জন্য বান্দা ওই জান্নাতের মধ্যেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকলে কেউ বের হবে? কশিন কালো বের হবে না। সুতরাং আমি নবী ইদ্রিসের মৃত্যু হয়েছে, আমি জাহান্নাম ঘুরে দেখেছি, পুলসিরাতের উপর দিয়ে চলেছি, সর্বশেষ জান্নাতের মধ্যে ঢুকেছি, সুতরাং আমি আর কোনোদিন বের হব না। আজরাইল আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ বলে থাক, সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, 4র্থ আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং এই তাফসীর দ্বারা আমরা জানতে পারলাম কতগুলো বিষয়। শুরু থেকে 1 নম্বরে আমাল সুন্দর করতে হবে, নিজে পড়াশোনা করতে হবে এবং অন্যকেও পড়াশোনা করে শ্রেষ্ঠত্বের কাতারবন্দী হতে হবে। সন্তানদেরকে এই জাতীয় মাদ্রাসায় দিয়া আলেম বানাইতে হবে। আবার বলতে হবে, তুমি ইলমগিরি করো, অর্থাৎ মুদাররিসগিরি করো, এলাকায় তালিম তাআল্লুমের কাজ করো। আল্লাহ তোমার দুনিয়াতেও শ্রেষ্ঠ বানাবেন, পরকালেও আল্লাহ তোমার শ্রেষ্ঠ বানায় দিবেন ইনশাআল্লাহ।